সো আমরা জানি যে হেলথ ইজ ওয়েলথ, বাট ওয়াই ইজ অ্যাকচুয়ালি হেলথ কনসিডার্ড এজ ওয়েলথ? কারণ হচ্ছে আমরা কখনো রিয়েলাইজ করি না যতদিন পর্যন্ত আমাদের শরীর ভালো থাকে। আমাদের ধরেন জ্বর না হওয়া পর্যন্ত বা অসুস্থ না হওয়া পর্যন্ত আমরা রিয়েলাইজ করি না যে আমরা কতটা সুস্থ আছি, আমরা কতটা ভালো আছি। অন্য কিছু নিয়ে আমাদের সবসময় কমপ্লেন্স থাকে, বাট আমাদের হেলথ নিয়ে আমাদের কখনো কোনো কমপ্লেন্স নাই। যে আমি মোটা হইতেছি, আমি এই এইসব ভাজা পোড়া খাইতেছি, চিনি খাইতেছি, যেগুলো একটাও স্বাস্থ্যের জন্য ভালো না, কিন্তু আমরা খাইতে থাকি কারণ আমরা তখন রিয়েলাইজ করি না। পরে যখন শরীর খারাপ হয় তখন কি আমরা বুঝি, হ্যাঁ রে, শরীর যখন ভালো ছিল তখন সবই ভালো লাগতো। সো হাউ ডু ইউ টেক কেয়ার অফ ইয়ার হেলথ? কিছু ছোট ছোট স্টেপস নিলে এটার অনেক বড় বড় ইম্প্যাক্ট পড়বে। যেরকম আপনি রান্না করার সময় 5-6 চামচ তেল নেওয়ার বদলে 1 চামচ তেল নেন, সর্বোচ্চ 1.5 চামচ তেল নেন। খাবারের টেস্টে কোনো ডিফারেন্স আসবে না, এক্স্যাক্টলি দ্য সেম। সাথে আরেকটা হ্যাবিট অ্যাড করেন, ডেইলি হাঁটতে বেরোন। অন্তত 1 ঘন্টা হাঁটেন। 24 ঘন্টায় আপনি 1 ঘন্টা তো নিজেকে দিতেই পারবেন হাঁটার জন্য, আপনি যাই করেন না কেন। 1 মাস পরে এটার রেজাল্ট আপনি দেখতে পারবেন। খালি কয়েকটা ছোট ছোট স্টেপস বদলানোর কারণে আপনার বডিতে অনেক বড় বড় অ্যান্ড পজিটিভ ইম্প্যাক্ট আসবে। ওয়েট লুজ করলে আপনার নিজের যে কনফিডেন্স বুস্ট পাবে, এটা অন্য লেভেলের। এই মানে অনেক বেনিফিটস ওয়েট লুজ করলে, ফ্যাট লুজ করলে। ট্রাই করেন। জাস্ট খাবারে তেল কমায় খান, বাইরের ডিপ ফ্রাইড খাবারগুলো যতটুকু কমানো যায় কমান, আর ডেইলি হাঁটেন, অন্তত 1 ঘন্টা হাঁটেন। জাস্ট গো।